ওয়াকফ বিল নিয়ে বিতর্কের ঝড় দেশ জুড়ে। সরকারের দাবি মুসলিমদের সমর্থন পেয়েছেন তারা। বিরোধীরা দাবি করছেন যে বিল একেবারে মুসলিম পরিপন্থী। দেশের বিভিন্ন এলাকায় বিল বিরোধী আন্দোলন দেখা গিয়েছে, আর এই বিল নিয়ে এই দেশের রাজনৈতিক সমীকরণ ঘিরেও প্রবল জল্পনা সংশ্লিষ্ট মহলে। ওয়াকফ বিল আইনে পরিণত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এই বিল নিয়ে বিতর্কের অন্ত ছিল না। বরাবরই এই মুসলিম বিরোধী বলে দাগিয়ে দিয়েছিল রাজনৈতিক মহলের একাংশ, কিন্তু তাতে পাত্তা দিতে একেবারেই নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই রাজ্যসভায় বিল পাশের পরেই উচ্ছ্বসিত মোদী। বিল পাশের পরেই এক্স হ্যান্ডেলে মোদীর পোস্ট। এটা ঐতিহাসিক মুহূর্ত, আর্থসামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে বড় পদক্ষেপ। প্রান্তিক মানুষদের কণ্ঠস্বরকে এতদিন গুরুত্ব দেওয়া হতো না, এই বিল তাঁদের সাহায্য করবে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দাবি, এই বিলে খুশি দেশের মুসলিম সম্প্রদায়। और मैं इतना साफ साफ कहना चाहता हूं कि देश हित में जो बिल ला रहे हैं ये करोड़ों मुसलमानों ही नहीं बल्कि पूरा देश समर्थन करेगा। और देश हित में कोई भी काम हो और गरीब मुसलमानों के लिए, महिलाओं के लिए, बच्चों के लिए जो भी जरूरत काम है उससे हम पीछे नहीं हट रहे हैं। और जो लोग विरोध कर रहे हैं वो राजनीतिक कारण से विरोध कर रहे हैं। যদিও মন্ত্রীর এই দাবি ধোপে টেকেনি। ওয়াকফ বিলের প্রতিবাদে পথে নেমেছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। কড়া সমালোচনা শোনা গিয়েছে তাঁদের গলায়। বিল তুলে না নিলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। हमारा विरोध किसी धर्म जाति समुदाय के लिए नहीं है, हमारा विरोध उन नरेंद्र मोदी सरकार और उन ताकतों के खिलाफ है जो मुसलमानों को अपना मुंह का निवाला समझती है और वो चाहती है कि मुसलमान इस देश में डर के रहे। तो हम लोग डर के नहीं रहेंगे कि भारत की संसद में बैठ के देश के गृह मंत्री लोगों को बरकरार रहे। हैरानी की बात यह है कि अगर अल्पसंख्यक मामलात मंत्री और देश के गृह मंत्री जो सब कुछ बागडोर संभाल रहे हैं, उन दोनों के बीच में ही सामंजस्य नहीं है, तो ये बिल किसने। এদিকে ভোটাভুটির বিচারে ওয়াকফ বিল নিয়ে এনডিএতে কোনো ফাটল ধরেনি, কিন্তু বিজেপির অন্যতম জোট সঙ্গী জেডিইউ ধাক্কা লেগেছে। ইতিমধ্যেই নীতিশ কুমারের দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন বড় মাপের 5 সংখ্যালঘু নেতা। জেডিইউ প্রথমে সিএএ বিলে সমর্থন জানিয়েছিল, কিন্তু 3 তালাক বিলে নীরব ছিল। তখন কিন্তু এমন ধাক্কা লাগেনি। এবার বিহার বিধানসভা ভোটের 6 মাস আগে এই ধাক্কার প্রতিক্রিয়া কি হয় তা দ্রুত স্পষ্ট হয়ে যাবে। বিহারে 18% মুসলিম ভোটার রয়েছেন। প্রায় 70টি আসনের সংখ্যালঘু ভোট নির্বাচনের ফলাফলে সরাসরি প্রভাব ফেলে। নীতিশের দলের সাংসদরা বলছেন তারা সংখ্যালঘুদের জন্য ভালো কাজ করেছেন। তারা মনে করেন না ওয়াকফ বিলে সমর্থন দেওয়ার কোনো প্রভাব ভোটে পড়বে। কিন্তু ইতিমধ্যেই 5 নেতার দলত্যাগ অন্য ইঙ্গিত দিচ্ছে। সরকার বানাकर के इस कानून को पूरे दान में फेंकना। सीए एनआरसी का भी हम लोगों ने प्रस्ताव जो भेजा था कि नहीं भेजा था कि किसी भी कीमत पे हम लोग सीए एनआरसी को बिहार में लागू नहीं होने देंगे। सब लोगों ने पास करके भेजा था। এনডিএ শরিক আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরী বিলে সমর্থন দিলেও বিরূপ প্রভাবের সম্ভাবনায় তারা যথেষ্ট শঙ্কিত। ইতিমধ্যেই দলের একাধিক নেতা সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে বলেছেন দল থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে এখনই ওয়াকফ বিলের পক্ষ বা বিপক্ষে কিছু প্রকাশ্যে না বলতে। উল্টো দিকে বিজেপির একদা বন্ধু ওয়াইআরসিপি এবং বিআরএস ভোট দিয়েছে বিলের বিরুদ্ধে। নবীন পট্টনায়ক শেষ মুহূর্তে বিজেপির প্রতি নরম মনোভাব দেখিয়ে সদস্যদের বলেন বিবেক ভোট দিতে। তবুও 7 বিজেডি সাংসদের 3টি ভোট বিলের বিরুদ্ধে গিয়েছে। এআইএডিএমকে সামনের বছর তামিলনাড়ু ভোটে বিজেপির সঙ্গে জোট করতে পারে, কিন্তু ভোটে দিয়েছে বিলের বিরুদ্ধে। শরদ পাওয়ার, সুব্রত বক্সি সহ ইন্ডিয়া ব্লকের কয়েকজন সদস্য অসুস্থতার জন্য ভোট দেননি। সেটা বাদ দিলে ওয়াকফ বিলকে ঘিরে ঝিমিয়ে পড়া ইন্ডিয়া জোটের পালে নতুন করে হাওয়া লেগেছে। It is a very sad day for the Republic of India that today openly anti-constitutional bill like the Waqf Amendment Bill has been passed, which fundamentally erodes the individual freedom to practice religion. That is a constitutional right. This bill destroys that right, and it is a sad day that this unconstitutional bill has been bulldozed in Parliament by the BJP. हमारा इंटरप्रिटेशन जो है हमने उनके सामने रखा, लेकिन अगर वो नहीं मानते हैं तो इसका मतलब है कि पहले से वो नकारात्मक स्टैंड लिए हैं, वो उसको आगे चला रहे हैं। একই সঙ্গে বিলের বিরোধিতা করে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব বলেন গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির ভোট কমেছে। এখন তারা মুসলিমদের মধ্যেও বিভাজন সৃষ্টি করে ভোট ব্যাংক কায়েম করতে চাইছে। কিন্তু জনগণ সচেতন, তারা বিজেপির এই চক্রান্ত বুঝতে পারছে।
বিজেপি বরাবরই দাবি করে এসেছে এতদিন ধরে গুটি কয়েক প্রভাবশালীর হাতেই কুক্ষিগত ছিল এই ওয়াকফ বিল। এই বিল পাস হওয়ায় প্রান্তিক মুসলমানেরা উপকৃত হবে। বিরোধীদের মতে বিজেপি এই বিলের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায় এবং সাম্প্রদায়িক মেরুকরণের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। কলকাতা টিভি।